আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, রিগমা টিভির বিশেষ আয়োজন ইসলামের আলো অনুষ্ঠান থেকে অভিনন্দন জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সহ আমাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, আমরা সবাই জানি ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তিবিয়ানান লিকুল্লি শাই, ইসলামের মধ্যে সব কিছু বলা হয়েছে। আমাদের জীবনের ক্ষুদ্র বড় সব কিছু বলা হয়েছে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক সব কিছু বলা হয়েছে। আমরা এগুলো নিয়ে কথা বলবো এই অনুষ্ঠানে। আর বেশি প্রাধান্য দেব আমাদের দৈনন্দিন জীবনে যেসব মাসাইল জানা দরকার ইসলাম মেনে চলার জন্য, সেগুলো। সে ধরনের আজ একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গোসল। গোসল আরবি শব্দ হলেও আমরা বাংলাদেশিরা বুঝি গোসল মানে কি। গোসল এটা আরবি শব্দ, এটা শরীয়ভাবে গোসল বলা হয়। এর অর্থ হচ্ছে ধৌত করা। কি ধৌত করা? পবিত্রতা অর্জনের নিয়তে অজু সহ অথবা গোসলের ফরজ সহ সমগ্র শরীর ধৌত করা, এটা হচ্ছে গোসল। পুরো শরীর ধুয়ে ফেলা, গোসলের ফরজ সহ অথবা অজু সহ, এটাকে গোসল বলা হচ্ছে। গোসলের বিষয়টাও কোরআন মাজিদে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। যেমন আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা মায়েদার 6 নম্বর আয়াতে এটা নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা অপবিত্র হও, নাপাক হও, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, তাহলে তোমরা পবিত্রতা অর্জন করো, তাহলে তোমরা গোসল করে নাও। আল্লাহ তাআলা এটা বুঝিয়েছেন। এখানে ফাত্তাহহারু এর দ্বারা গোসল বোঝানো হয়েছে। গোসল দুই ধরনের রয়েছে। একটা হচ্ছে ফরজ গোসল, আমরা আমাদের দেশের লোকেরা ফরজ গোসল বলে থাকি, এটা ফরজ গোসল। আরেকটা হচ্ছে মুস্তাহাব গোসল। ফরজ গোসল কি? ফরজ গোসল হচ্ছে যা অপরিহার্য, আমাদের গোসল করতে হবে। এটা না হলে আমরা পবিত্র হব না, আমরা সালাত পড়তে পারবো না, কোরআন স্পর্শ করে পড়তে পারবো না, কোরআন পড়তে পারবো না, জিকির হিসেবে পড়তে পারবো কিন্তু তেলাওয়াত হিসেবে পড়তে পারবো না। এই জন্য আমাদের গোসলটা করতে হবে। কখন করতে হবে? বালেগ বালেগা, প্রাপ্তবয়স্ক বয়স্কা যখন হবে, পুরুষ বালেগ হচ্ছে, প্রাপ্তবয়স্ক হচ্ছে, মেয়েরা বালেগা প্রাপ্তবয়স্কা হচ্ছে, তখন নাপাকি হয়ে গেছে, তখন তাদেরকে ফরজ গোসল করতে হবে। আর আরেকটা হচ্ছে মুস্তাহাব গোসল, এটা অপরিহার্য না, কিন্তু আপনি এটা করলে সওয়াব পাবেন। মুস্তাহাব গোসলটা হচ্ছে অপরিহার্য না, এটা করলে সওয়াব পাবেন, নেকি পাবেন, এটাকে মুস্তাহাব গোসল বলা হচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে আপনার জুমুয়ার দিন, জুমুয়ার সালাতে যেন গোসল করলেন, এটা কিন্তু অপরিহার্য না, আপনি সওয়াব পাচ্ছেন। আবার হচ্ছে আপনি 2 ঈদের দিন গোসল করছেন, এটা অপরিহার্য না, এটা মুস্তাহাব গোসল, আপনি সওয়াব পাচ্ছেন। আবার কোনো ব্যক্তি মারা গেছে, মানুষ মারা গেছে, আপনি গোসল দিয়েছেন, মৃতকে গোসল দিয়েছেন, আপনি আবার গোসল করছেন, এটা আপনার জন্য অপরিহার্য না, এটা হচ্ছে মুস্তাহাব গোসল, আপনি সওয়াব পেয়ে যাচ্ছেন। আবার কেউ হজ উমরা করতে গেছে, হজ উমরার নিয়ত করবে, এহরাম বাঁধবে, তার পূর্বে গোসল করবে, এটা অপরিহার্য নয়, এটা হচ্ছে মুস্তাহাব গোসল, সওয়াব পেয়ে যাবেন। আবার হচ্ছে কেউ ইসলাম গ্রহণ করেছে, অন্য ধর্ম থেকে ইসলামে আসছে, তখন সে গোসল করছে, এটা অপরিহার্য না, সওয়াব পেয়ে যাচ্ছে, এটা হচ্ছে মুস্তাহাব গোসল। আবার এমন হতে পারে যে আরাফার দিন গোসল করছে, 9 জিলহজ আরাফার ময়দানে সবাই যাবে, হাজী সাহেবরা জোহরের পূর্বে ওখানে অবস্থান গ্রহণ করবেন সন্ধ্যা পর্যন্ত, এর আগে গোসল করে নিচ্ছেন, এটা মুস্তাহাব গোসল, এটা অপরিহার্য নয়, এটা মুস্তাহাব গোসল। এসব ব্যাপারে বিস্তারিত আলোচনা রয়েছে বুখারী, মুসলিম, মিশকাত হাদিসের গ্রন্থগুলো আছে, সেই গ্রন্থগুলোর মধ্যে বিস্তারিত আলোচনা রয়েছে। এবারে আমরা যে বিষয়টা জানতে চাইব সেটা হচ্ছে এই গোসলের পদ্ধতি জানতে চাইব আমরা, যেটা অনেকে ভুল করে থাকেন। এই গোসলের পদ্ধতি আমরা জানতে চাইব, এগুলো সহিহ বুখারী, সহিহ মুসলিম, মিশকাত হাদিস গ্রন্থগুলোর মধ্যে রয়েছে। এখন আপনি ফরজ গোসল কিভাবে করবেন, কিভাবে শুরু করবেন? ফরজ গোসল আমরা যেভাবে শুরু করব, শুরুতে আমরা নিয়ত করে ফেললাম মনে মনে পবিত্রতা অর্জনের, এরপরে 2 হাত কবজি পর্যন্ত আমরা ধুয়ে ফেলবো, ভালোভাবে ধুয়ে ফেলবো। কোনো সিমেন্ট বীর্য লেগে থাকলে আমরা ধুয়ে ফেলবো। এটাকে অনেকে নাপাক বলেছেন, কেউ কেউ নাপাক বলেন নাই এই বীর্য সিমেন্টকে। তো এটা আমরা কবজি পর্যন্ত ধুয়ে ফেললাম। এরপরে আমাদের শরীরের যেখানে লাগবে বীর্য বা সিমেন্ট লাগবে, সে জায়গাটা আমরা ধুয়ে ফেলবো। ধুয়ে ফেলার পরে আমরা সলাতের অজুর মতো, নামাজের অজুর মতো পুরোটা অজু করে ফেলবো। আমরা অজু এপিসোডে অজু কীভাবে করতে হবে সহিভাবে সেটা আমরা জানাবো ইনশাআল্লাহ। তো আমরা সলাতের অজুর মতো অজু করে ফেলবো। পা ধৌত করবো না,
পাটা আমরা শেষে ধৌত করব। এরপরে আমরা আমাদের মাথায় 3 বার পানি দিব। 3 বার পানি দেওয়ার পরে মাথার চুলগুলো আমরা খেলাল করব, যাতে করে সব জায়গায় পানি পৌঁছে যায়। এরপরে সমগ্র শরীরে পানি ঢেলে ফেলবো, শেষে পা ধৌত করে ফেলবো। একটু সরে গিয়ে আমরা পা ধৌত করে ফেলতে পারবো। এটা হচ্ছে অযু সহ গোসল করা। আরেকটা হচ্ছে ফরজ গোসল, এভাবে যে আপনি শুধু গোসলের ফরজ আছে 3টা, সে ফরজ সহ আপনি গোসল করলেন। সেটা কেমন? আপনি মনে মনে নিয়ত করলেন, এরপরে বিসমিল্লাহ বললেন, বিসমিল্লাহ বলার পরে আপনি 3 বার কুলি করলেন, একবার গড়গড়া করবেন। 3 বার কুলির মধ্যে আপনি একবার গড়গড়া করবেন সিয়াম না থাকলে, রোজা না থাকলে। আর সিয়াম বা রোজা থাকলে গড়গড়া করার দরকার নেই। এরপর 3 বার নাকে পানি দিবেন, নাকের একেবারে নরম অংশ পর্যন্ত পানি পৌঁছিয়ে দিবেন। বাম হাত দিয়ে নাকের ময়লাগুলো পরিষ্কার করে ফেলবেন। এরপরে আপনি মাথায় 3 বার পানি ঢেলে দিবেন, তারপরে সমগ্র শরীরে পানি ঢেলে দিবেন, শেষে পা ধৌত করে ফেলবেন। তাহলে ফরজ গোসল হয়ে গেল। আমরা জানতে পারলাম যে আমরা 2 ভাবে ফরজ গোসল করতে পারবো। একটা হচ্ছে অযু সহ ফরজ গোসল করা, আরেকটা হচ্ছে গোসলের 3টা ফরজ আছে সেগুলো সহ ফরজ গোসল করা। আমাদের পদ্ধতি স্পষ্ট হয়ে গেছে। এরপরে আমরা যেটা জানতে চাইবো সেটা হচ্ছে মেয়েদের গোসল ফরজ হয়েছে, এখন তাদের মাথায় চুলের খোপা আছে, সে খোপা খোলা রাখবে কিনা এই ফরজ গোসলের সময়, এটা আমরা জানতে চাইবো। এটা অনেকে জানেন না, বা মেয়েদের জানা জরুরি সবচেয়ে বেশি। তাদের মাথার খোপা খোলার দরকার নেই, খোপা সহই তারা গোসল করে ফেলবেন এবং সেখানে 3 চুল্লু পরিমাণ পানি মাথার খোপায় দিয়ে দিবেন। তারপরে সমগ্র শরীরে পানি ঢেলে ফেলবেন, শেষে পা ধৌত করে ফেলবেন, তাহলে ফরজ গোসল হয়ে যাবে। খোপা খোলার দরকার নেই। এই বিষয়টা হাদিস গ্রন্থের মধ্যে রয়েছে, সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, এটা আপনারা দেখে নিতে পারেন আরও বেশি জানতে চাইলে। এরপর আমরা যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, আমরা অনেকে এটা জানতে চাই যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে উযু করেছেন, গোসল করেছেন, এটা আমরা জানতে চাই। কতটুকু পানি দিয়ে, আজকে আমাদের এই এপিসোডে কতটুকু পানি দিয়ে এটা কথা বলবো। আর আমরা যে গোসলের পদ্ধতি বলছি বা উজুর পদ্ধতি বলছি বা তায়াম্মুমের পদ্ধতি বলছি হাদিস গ্রন্থ থেকে, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সহিভাবে করেছেন। তাহলে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু পানি দিয়ে উজু করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজুর পানি সম্পর্কে জানা যায় 625 গ্রাম পানি দিয়ে তিনি উজু করেছেন, আর গোসল করেছেন 3125 গ্রাম পানি দিয়ে, তার মানে 3.25 কেজি পানি দিয়ে, এটা তিনি গোসল করেছেন। তাহলে 625 গ্রাম পানি দিয়ে তিনি উজু করেছেন, আর 3125 গ্রাম মানে 3.25 কেজি পানি দিয়ে গোসল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু পানি ব্যবহার করেছেন, অপচয় করেননি। আমরাও যেন যখন আমরা উজু করব, গোসল করব, পানির অপচয় যেন আমরা না করি, এটা খেয়াল রাখব। এরপর আমরা যে বিষয়টা জানতে চাইব সেটা হচ্ছে, আমরা দেখি আমাদের গোসল করার ক্ষেত্রে পর্দা করি না। পুকুরে গোসলে নেমে যাই, পুরুষরাও নেমেছে, মহিলারাও নেমেছে, এটা গ্রামেও হতে পারে, শহরেও হতে পারে, নদীতে। এভাবে গোসল করা ইসলামে জায়েজ নেই, পর্দা করতে হবে। সুনান আবু দাউদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করার নির্দেশ দিয়েছেন, আমাদের পর্দা করার নির্দেশ দিয়েছেন। আমাদের মহিলাদেরকেও গোসল করতে হবে পর্দার মধ্যে, পুরুষদেরকেও গোসল করতে হবে পর্দার মধ্যে। এই বিষয়টা আমরা মেনে চলি না, এটা আমরা মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার আমরা যে বিষয়টা জানতে চাইবো সেটা হচ্ছে, আপনি উজু করে ফরজ গোসল করেছেন অথবা গোসলের ফরজ সহ গোসল করেছেন, এরপর উজু করা লাগবে কিনা এটা জানা দরকার আমাদের। অনেকে গোসল করে আবার উজু করে না, আপনাকে গোসল করার পরে আর উজু করা লাগবে না। যদি আপনি গোসলে ফরজ সহ গোসল করেন অথবা উজু সহ গোসল করে থাকেন, আর উজু করা লাগবে না। সেই গোসল করেছেন ওইটা দিয়ে আপনি সালাত পড়তে পারবেন, কোরআন তেলাওয়াত করতে পারবেন। হ্যাঁ, যদি আপনার উজু ভেঙে যায় তাহলে আপনি নতুন করে উজু করবেন, উজু না ভাঙলে আর আপনাকে নতুন করে উজু করা লাগবে না। এরপর আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, আপনি গোসল করার পানিও পেলেন না, উজু করার পানিও পেলেন না, তখন কি করবেন আপনি? তখন আপনাকে তায়াম্মুম করে ফেলতে হবে। তায়াম্মুম করে আপনি সালাত পড়তে পারবেন, কোরআন তেলাওয়াত করতে পারবেন। এই তায়াম্মুম আপনাকে ফরজ গোসলের কাজ দেবে। দর্শক, আজ আমরা গোসল নিয়ে কথা বলছিলাম, গোসল নিয়ে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করেছি, কীভাবে গোসল করতে হয়, ফরজ গোসল করতে হয় সেগুলো দেখিয়েছি। আসুন আমরা সেগুলো আমল করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। আগামী পর্বে আমরা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সুন্দর রাখুন। আপনারা এরিংমা টিভির সাথেই থাকবেন, আমাদের অনুষ্ঠানটি আপনারা এরিংমা টিভিতে দেখতে পারবেন, এছাড়াও দোয়েল ফেসবুক পেজ, ওয়েবসাইটও দেখতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।